হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি স্বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো আজকে আমি আমার ফ্রেন্ডের হাজব্যান্ডরা, ফ্রেন্ডের বেবিরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সারা রিসোর্ট। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম সারা রিসোর্টে। আমরা 2 বছর আগে একবার গিয়েছিলাম। তো আমরা এই কাপল দুইটা গিয়েছিলাম আগে। তো এবার আমার আরেকটা ফ্রেন্ডের হাজব্যান্ড ওর বেবিরাও যাচ্ছে। তো যেহেতু ওরা উত্তরায় থাকে, উত্তরার কাছাকাছি থাকে, তো সেক্ষেত্রে ওরা হচ্ছে ওখান থেকে জয়েন করবে। ওখান থেকে তো আরও কাছে, তো আমরা এলিভেটেড হয়ে খুব তাড়াতাড়ি টঙ্গীর ওইখানে চলে আসলাম। তো এইখানে আমরা হচ্ছে গিয়ে হোটেল নিরিবিলি অ্যান্ড রেস্টুরেন্টে আর কি ব্রেকফাস্টের জন্য একসাথে হলাম সবাই। তো এখান থেকে আমরা আবার একসাথে জার্নি করব। আর রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে। ওরা আমাদের সেকেন্ড ফ্লোরে এসি রুমটা সাজেস্ট করলো, এখানে বসে আমরা একটু হালকা পাতলা নাস্তা করলাম। আর ওরা আমাদের এই নারিকেলের পুডিংটা সাজেস্ট করলো, এত মজা ছিল। আপনারা অবশ্যই এখানে আসলে ট্রাই করবেন, ওদের খাবারগুলোও ভালো ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে, এত বেশি গরম ছিল, আমরা অনেক অস্থির হয়ে যাচ্ছিলাম। তো এই যে ভাইয়ার গাড়ি ক্রস করলো, আমরা একসাথে আবার রওনা দিয়ে দিলাম। খুব এক্সাইটেড ছিলাম যেহেতু সবাই এখন ফর দ্য ফার্স্ট টাইম একসাথে আবার যাচ্ছি। আর সারা রিসোর্টে আগের বারের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, এবার কেমন হবে আমরা তখনও জানি না। তো ফাইনালি আমরা সুন্দর রোড দিয়ে চলে আসলাম সারা রিসোর্টে। ওরা গেটেই চেক করে, নাম দিয়ে রিজার্ভেশন দেন এন্ট্রি করে। তো আমরা এন্ট্রি করার জন্য ঢুকতে ওদের রিসেপশনের এই রুমগুলা, তো এখানে নেমে গেলাম। তো সব ফর্মালিটিস ফিল আপ করার পর ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। আর যেহেতু 2টা বাজে রুম দিবে, আমরা রুমের জন্য ওয়েট করছিলাম। আর এই যে ফ্রেন্ডের মাশাল্লাহ বেবিটা একটা কিউট একটা ব্যাগ নিয়ে দাঁড়াই ছিল, আমরা দেখছিলাম। তো ফাইনালি আমরা হচ্ছে গিয়ে সব কিছু ফিল আপ করার পর এখানে ওয়েট করছিলাম। আর এই সাইডটা আমার কাছে খুবই ভালো লাগে। ইমার্জেন্সি কেউ সিক হয়ে গেলে ওরা এখানে ইমার্জেন্সি ট্রিটমেন্টটা দেয়, যতটুকু ওরা পারে, সিপিআর টাইপের। তো এখানে ওয়েটিং জোনে আবার বড় 2টা ওয়াশরুম ছিল, এখানে একটা দোলনা ছিল। তো আমার ফ্রেন্ডরা আবার এখানে শুয়ে শুয়ে গল্প করছিল। আর এই যে আমার ফ্রেন্ড আর দুলা ভাই মিলে একটা রোমান্টিক ভিডিও বানাচ্ছিল। আর আমার আরেক ফ্রেন্ড যে অনেক বেশি এক্সপার্ট এইসব ভিডিও বানাতে, আবার ভিডিও করছিল, আমি আবার বিহাইন্ড দ্য সিন ভিডিও করছিলাম। তারপর আমরা 3জন মিলে একটা মাশাল্লাহ 3 বেস্ট ফ্রেন্ড মিলে একটা ভিডিও বানালাম। তো এরকম করতে করতে আমাদের রুম 2টা দিয়ে দিল। আমরা 2টা কাপল আর কি রাজা টাওয়ারে রুম পেয়েছি, যেহেতু আমরা ঈদের আগেই রুম নিয়ে বুক করে রেখেছিলাম। বাট আরেকটা ফ্রেন্ড ও হচ্ছে পরে ডিসাইড করার কারণে ও আর এখানে রুম পায়নি, ফুল ছিল। তো ওই সামনে যে ওয়াটার লজ, এইটাতে ওরা রুম পেয়েছে, এটা বেশি দূরে না। তো ওদের রুমটা দিতে একটু দেরি হবে, ওদের বললাম যে তোমরা আমাদের রুমে আসো। তো এই যে এই ভিউটার জন্যই এবার আমরা রাজা টাওয়ারে রুম নিয়েছিলাম। উপরে ভিউয়ের জন্য জাস্ট 1000 টাকা এক্সট্রা পে করতে হবে, যেটা হচ্ছে 7তলা থেকে 9তলা পর্যন্ত 1000 টাকা ডিফারেন্স। তো আমরা ওইটাই নিয়েছি, যেহেতু রাজা টাওয়ারটা মেনলি ভিউয়ের জন্যই সবাই নেয়। আর রুমটা বড় ছিল, আবার দেখলাম এখানে টুইন বেড ছিল। আগে জানলে তো আমরা 2টা ফ্রেন্ড একসাথেই নিতে পারতাম, হয়তো খাবারের টাকাটা এক্সট্রা পে করা লাগতো। ইজিলি এখানে 4জন ঘুমাতে পারবে। তো ওভারঅল ওই যা যা দেওয়া থাকে কমপ্লিমেন্টারি, ওগুলাই সব দেওয়া ছিল। আর এই ভিউটার জন্যই রুমটা নেওয়া বেসিক্যালি। এর আগে আমরা প্রিমিয়াম ভিলায় ছিলাম, সো প্রিমিয়াম ভিলার রুমটা আরও বেশি সুন্দর ছিল, বাট প্রিমিয়াম ভিলাটা একটু দূরে। আর যেহেতু আমার ফ্রেন্ডের বেবি আছে, ওর জন্য একটু কষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা এখানেই আগেই রুম নিয়ে রেখেছিলাম। আর এই যে সবাই বের হয়ে ভিউ দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, মনে হচ্ছিল আমরা কক্সবাজার ওর আমরা বান্দরবন চলে আসছি। এত সুন্দর লাগছিল, চারপাশে সবুজ আর সবুজ, অনেক সুন্দর ছিল ভিউটা। তা আমরা সবাই রেস্ট নিয়ে, যেহেতু 3টা পর্যন্ত বাফেট ছিল, আমার মনে হয় যে রুমটা একটু তাড়াতাড়ি দেওয়াটা বা বাফেটের টাইমটা একটু বাড়ানো উচিত, কারণ তাড়াহুড়া হয়ে যায়। তা আমি একটু বাংলা খাবারই নিলাম, অনেক ডেজার্ট ছিল। আর এবার একটু খারাপ লেগেছে, কারণ ওদের আগের বার খাবারের কোয়ালিটি, আইটেমস বেশি ছিল, কোয়ালিটি আরও বেটার ছিল। এবার আমার কাছে তো আহামরি লাগেনি। তো এই যে আমরা লাঞ্চ করে, তাড়াহুড়া করে জাস্ট ফ্রেশ হয়ে লাঞ্চ করে ফেলছি। দেন আমরা চারপাশে একটু দেখছিলাম। আর ঠিক রাজা টাওয়ারের উল্টা পাশেই হচ্ছে এই যে রেস্টুরেন্ট, দেন সুইমিং পুল। তো খাওয়ার পরে আমার ফ্রেন্ডদের রুমটাও দিয়ে দিল, এটা দিতে একটু লেট করেছে। তো আমরা আবার সবাই মিলে ওদের রুমটা দেখতে যাচ্ছিলাম। তো ওদের রুমটাও কাছাকাছি ছিল, বাট আমরা
যেহেতু আগে নিয়ে ফেলছি সবগুলো রুম একটু এক্সপিরিয়েন্স করা উচিত। তো ওদের এখান থেকে আবার এই পাশে হচ্ছে লেক ভিউ, আর ওই পাশে তো রাজা টাওয়ার ভিউ বা সুন্দর ভিউ। ওদের রুমটা অনেক বড় ছিল, সুন্দর ছিল। সো হয়তো বা রাজা টাওয়ারের রুম না পেলে আমরা এখানেই নিয়ে নিতাম। আর রাজা টাওয়ারের রুমের থেকেও কিন্তু এইটা আরও রিজনেবল ছিল, মেবি 1,000-2,000 টাকা কম ছিল। তো এই রুমের ভিউটাও সুন্দর ছিল। আর আমার ওই ফ্রেন্ডের যেহেতু বেবি আছে, তাই ও আর কি এই কারণে নেয়নি, কারণ বেবিরা যদি আবার বারান্দায় এসে আবার পানিতে পড়ে যায় এই ভয়েও নেয়নি। তো ওদের রুমেও বাচ্চাদের প্লে জোনে দিয়ে এসে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপরে সবাই রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে বের হয়ে গেলাম। একদিনের জন্য গিয়ে কোনো মজা নেই। আমি আপনাদের সাজেস্ট করবো ট্রাই করবেন অ্যাটলিস্ট 2 দিন থাকা, ওদের ফুল বোর্ড প্যাকেজের অফারগুলো যখন দেয়। তো আপনাদের পার রুমে বাগিতে করে আপনাদের পুরা রিসোর্ট ট্যুর দিবে একবার, যে কোনো একবার। তো আমরা হচ্ছে বের হয়ে গেলাম বাগিতে করে, রিসোর্টটা ঘুরে দেখলাম। আমরা আগেও দেখেছি, আবার দেখছি। তো ওদের এরকম 2টা লেক আছে, একটা লেক মেবি সুহান আর একটা রেহান সামথিং, আমি নট মানে নামগুলো একদম শিওর না। 2টা মেবি ওনারের যে ছেলে তাদের নামে, আর সারা হচ্ছে তার মেয়ে, যতটুকু আমরা জানি, আমি রঙও হতে পারি। তো এটা ওনার নামই হচ্ছে রেসোর্ট। এই যে কুকুর দেখলাম, কুকুরগুলো আমার তো ডগ খুবই ফেভারেট। তো এইখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, বাট গরমের জন্য না আমরা কোনো অ্যাক্টিভিটিস করতে চাচ্ছিলাম না। জাস্ট এই ব্যাম্বু ক্যানেলটাতে আমরা নেমে আমরা কিছু ছবি তুললাম। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আর এই 2টা হচ্ছে ওয়াশরুম, একটা ছেলেদের একটা মেয়েদের, যেটা দেখতে খুবই সুন্দর। আমরা ভেবেছিলাম এখানে হয়তো মানুষ থাকে, তো এখানে আমরা কিছু ফটো সেশন করলাম। আর গরমের কারণে আমরা এবার তেমন কোনো ছবিই তুলিনি। পরে যে আমি আর আমার হাজব্যান্ড পিছিয়ে হয়ে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছিলাম। আর এইটা হচ্ছে ওদের লেক ভিউ মানে ভিলা, যেটা খুবই বড় একটা ভিলা। দেন আমরা এখানে নেমে গেলাম। এখানে ভাবলাম কিছু অ্যাক্টিভিটিস করবো, বাট প্যাডেল বোট চালানোর মতো মানে এনার্জি নাই এই গরমের মধ্যে। তো আমার হাজব্যান্ড আবার এই অ্যাক্টিভিটিটা করলো। এইটা হচ্ছে ছোটোটা, যেটা 300 টাকা, আর লং যেটা ওইটা হচ্ছে প্রায় 1000। আর বোট নিলে আপনাদের যেটা সাম্পান বোট, ওইটা নাকি 1500 থেকে 2000 টাকা, যেটা অতীত লাগেনি। তো আমরা তাই বোটে উঠি নেই। তো পরে ওই আশেপাশে ঘুরে আমরা আবার চলে আসলাম আমাদের রুমের এদিকেই। হচ্ছে পাশেই জু ছিল, জুয়ে অনেকগুলা হরিণ ছিল, দেন ময়ূর ছিল। তো ওরা সহজে কাছে আসে না, তো আমি ওদের একটা পাতা দেখা 2জনকে কাছে আনলাম, দেন ফিট করলাম। তো পরে এই যে সুইমিংয়ের জন্য ওরা রেডি হয়ে বসেছিল, আমি আবার দূর থেকে ভিডিও করছিলাম। আর আমাদের প্ল্যান ছিল যে আমরা বিকালবেলা সুইমিং করব গরমটা কমলে, আর তখন মানুষও কম থাকবে। আর আগে ফ্রন্ট দিয়ে সুইমিং পুলে আসা যেত, যেটা ইজি ছিল। বাট এবার দেখলাম ওরা একটু ঘুরে ব্যাক সাইড দিয়ে সুইমিং পুলে আসার জন্য জায়গা করেছে। তো আমরাই ছিলাম দ্যাট মুমেন্ট। আর হালকা হালকা তখন গরমটাও কমে গিয়েছে। তো সবাই মিলে অনেক মজা করলাম, খুব প্রাইভেট টাইম স্পেন্ড করলাম, যে না এখন কেউ নাই আমরা। দেন সুইমিং করে আমরা সবাই রুমে যেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমাদের প্ল্যান ছিল আমরা ঠিক 8টা সাড়ে 8টার দিকে আবার ডিনার করতে নেমে যাব, যেহেতু দুপুরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, তাড়াহুড়া করেছি। তাই আমরা তারা চলে আসলাম। এসে দেখলাম এখানে বারবিকিউ ফিশ ছিল, কোরাল ছিল। তো রাতেরটা আবার দুপুরের থেকে একটু বেটার অপশানস ছিল। বাট আমি তখনও ভাতই নিয়েছিলাম, কারণ আমার পোলাও এত পছন্দ না। বাট আস্তে আস্তে মানে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তখন টাইম নিয়ে খেয়েছি। আবার একটু ফ্রাইড রাইস, মানে একটু একটু করে সবই ট্রাই করেছি। আবার আমার ফ্রেন্ডরা স্প্যাগেটি নিল, তারপরে হচ্ছে হোয়াইট সস পাস্তা নিল, এগুলোও খেলাম। দেন লাইভ মিউজিক হচ্ছিল। ওই রেস্টুরেন্টের পাশে একটা ব্যালকনি ছিল, ওখানে বসে বসে পুলটা উপর থেকে দেখলাম ওরা ক্লিন করছে। আপনারা রাত 9টা পর্যন্ত আনলিমিটেড সুইমিং করতে পারবেন। এই তো লাইভ মিউজিক শুনে আমরা রুমে চলে আসলাম। আর নাইট ভিউটা তো আর আহামরি কিছুই না, সব অন্ধকার। তো আমাদের রুমে সবাই একটু আড্ডা দিল, দেন সবাই ঘুমাই গেলাম। আর এই যে এটা সকালে আমি জাস্ট উঠেই ভিউটা দেখার জন্য ফোনটা সেট করে চলে গেলাম, যে ভিউটা দেখবো সকাল সকাল কেমন লাগে। বাট গরম ছিল। এখানে যদি ওয়েদারটা সুন্দর থাকতো, ট্রাস্ট মি, এত বেশি ভাল লাগতো। তো এই যে ঘুম থেকে উঠেই অনেকক্ষণ দাঁড়ায় ভিউটা দেখলাম, যে ভিউয়ের জন্য আমরা এত টাকা খরচ করেছি। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে নেমে গেলাম। এই যে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড, তারপর বেবিরা আসতেছিল হেঁটে হেঁটে। আর সকালের ব্রেকফাস্টটা ভালো ছিল। সকালে খিচুড়ি ছিল, আদার্স আইটেমগুলো আমার কাছে ভালো লেগেছে, জুস ছিল। সো সকালবেলাও আমরা মজা করে খেয়েছি।
আর আমি হচ্ছে অন্য টাইমে এইভাবে ভিডিও করি নাই, জাস্ট কোনো রকম দেখাই দিচ্ছিলাম একটু দূর থেকে কি কি ছিল। ডেজার্টে ডোনাটস ছিল আর অনেক কিছুই ছিল। তো সকালবেলা আমরাও আস্তে ধীরেই শান্তি মতো খেয়ে দিয়ে সবাই বসে বসে গল্প করছিলাম, বাট মন খারাপ হচ্ছিল যে মাত্র ফাইজলামি করছিল, আবার মন খারাপ হচ্ছিল যে একদিনের জন্য আসছি আবার চলে যাব, তাই অনেক খারাপ লাগছিল। আমার হাজব্যান্ড একটা কাজ ছিল, নাহলে আমরা আরেকদিন থেকে যেতাম। এটাই শান্তি আর কি, মানে বা ঢাকা আসলে মনে হয় কি একটা টক্সিক লাইফে আমরা চলে আসছি, টক্সিক জীবন। তো আমরা আবার এই যে দেখতেছিলাম বের হয়ে, এখানে অনেক মানুষই ব্রেকফাস্ট তখন করতে আসছে আর আমরা একদম তাড়াতাড়ি আসছিলাম। তারপর রুমে গিয়ে আমরা রেস্ট নেব, যেহেতু 12টা বাজে চেক আউট। তো আমরা ভাবলাম যে একটু রেস্ট নিয়ে দেন আমরা একটু রেডি হয়ে, যেহেতু আগের দিন ভালো মতন আমরা ছবি টবি তুলতে পারিনি, তো আমরা বের হয়ে যাই। তো আমরা বাগি নিয়ে আবার আমার আরেক ফ্রেন্ডের যে রুম ওয়াটার লজে, ওইখানে চলে আসলাম ওদের পিক করতে। ওদের পিক করে আমরা আগের যে প্রিমিয়াম ভিলা ওইটার দিকে গেলাম, গিয়ে এখানে আমরা অনেক ফান করছিলাম, ছবি তুললাম, সবাই মিলে অনেক মজা করছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরকম যদি সব সময় সবার সাথে আমরা ঘুরতে পারতাম, তাহলে হয়তো মানে ঘুরতে গেলে কি মানসিক একটা শান্তি, যে ডিপ্রেশন থাকে এগুলো মনে কি চলে যায়। বাট একদিনের জন্য এটা একদমই উঠতে লাগে না। আমাদের মনে হচ্ছিল যে আরও কয়েকদিন যদি আমরা এরকম একটু থাকতে পারতাম তাহলে ভালো লাগতো। তো এই যে ছবি টবি তুলে আমরা আবার রুমে এসে, সব গুছানো ছিল, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রুমটাকে বাই বাই বলে চেক আউট করে বের হয়ে গেলাম। সো সবাই স্যাড ছিল, ইনশাল্লাহ আমরা আবার যাব অন্য কোথাও সবাই একসাথে। সো ফ্যামিলির মতো ফ্রেন্ড সার্কেলের সাথেও যদি এভাবে ঘুরতে যাই সেটাও অনেক ভাল লাগে, ওরাও তো আমাদের ফ্যামিলির মতোই। তারপর দেখতে দেখতে আমরা বের হয়ে গেলাম, সব ফর্মালিটি শেষ করে ঢাকার দিকে রওনা দিয়ে দিলাম। আর ঢাকা আসার টাইমে দেখলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এত রাগ লাগছিল, কারণ এই ওয়েদারটা কালকে থাকলে বেশি ভালো লাগতো। তো আপনারাও ফ্যামিলি আর ফ্রেন্ড নিয়ে এভাবে ঘুরতে পারেন, ট্রাই করতে পারেন। অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে এখন। আর ভাওয়াল থেকে আমার কাছে কালমেঘা আর সারা বেটার লাগে, কালমেঘা তো আরও বেস্ট লাগে। এটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অনেক ভালো, আর কালমেঘাটা হচ্ছে গিয়ে ফ্রেন্ড সার্কেল ফ্যামিলির জন্য বেস্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।